কৃত্রিম উপগ্রহ বা আর্টিফিশিয়াল স্যাটেলাইট কাকে বলে? বলছে কৃত্রিম উপগ্রহ বা আর্টিফিশিয়াল স্যাটেলাইট হলো মনুষ্য সৃষ্ট বস্তু যা পৃথিবীর চারপাশে একটা নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আহ্নিক গতির অভিমুখেই পশ্চিম থেকে পূর্ব দিকে পরিভ্রমণ করে। 3টে কক্ষপথে উপগ্রহগুলোকে প্রতিস্থাপন করা হয় তাদের কাজের ভিত্তিতে। এই কক্ষপথগুলো কি কি? নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে লো আর্থ অরবিট। এই লো আর্থ অরবিট মানে পৃথিবীর খুব কাছাকাছি এটা থাকে। তাহলে কাছাকাছি যে সমস্ত জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন ছবি তোলার দরকার আছে সেই সমস্ত জায়গায় এই উপগ্রহগুলোকে রাখা হয়। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে মিডল আর্থ অরবিট, এদিকে একটু উচ্চতায় রাখা হয়। আর একটা সেটা হচ্ছে জিওস্টেশনারি অরবিট, যেটা বলছে হায়ার অরবিট। এই হায়ার অরবিটেই কিন্তু টিভি সম্প্রচার হয় এখান থেকে। তাহলে লো আর্থ অরবিট ভূপৃষ্ঠ থেকে 160 থেকে 2000 কিমি উচ্চতার মধ্যেই লো আর্থ অরবিট আছে, এখানের মধ্যেই রাখা হয় এই স্যাটেলাইটগুলোকে। কী কী স্যাটেলাইট থাকে একটা এক্সাম্পল, যেমন আইএসএস আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, নাম শুনেছ? তাহলে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সেটা হচ্ছে আইএসএস। এটা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় থাকে? ভূপৃষ্ঠ থেকে 408 কিমি উচ্চতায় থাকে। 15টা দেশের বিজ্ঞানীরা সম্মিলিতভাবে তৈরি করেছে এই স্যাটেলাইটটাকে, কৃত্রিম উপগ্রহটাকে। এর সাহায্যে মহাকাশের বিভিন্ন ঘটনা, বৈজ্ঞানিক যে পরীক্ষা পর্যবেক্ষণ এগুলো করা হয় এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সাহায্যে। দ্বিতীয়টা তোমরা নাম শুনেছ আশা করি, হাবেল টেলিস্কোপ। এই হাবেল টেলিস্কোপ এর সাহায্যে কী করা হয় না, মহাকাশে কোথায় কি ঘটছে তার লাইভ ছবি, সেই ছবিগুলোকে দেয়। এটা ভূপৃষ্ঠ থেকে কত থাকে? 540 কিমি উচ্চতায় থাকে। ভূপৃষ্ঠ থেকে 540 কিমি উচ্চতায় থাকে হাবেল টেলিস্কোপ। এই টেলিস্কোপ মহাবিশ্বের বিভিন্ন জায়গার ছবি প্রতিনিয়ত আমাদেরকে পাঠাচ্ছে। আর্টিফিশিয়াল স্যাটেলাইট এগুলো কোথায় রাখা হয় না, বর্ডার জায়গায়, যে সমস্ত জায়গায় বর্ডার আছে তাহলে সেখানে পরিষ্কার ছবি দরকার, অর্থাৎ এগুলো পৃথিবীর কাছাকাছি রাখা হয়। এদের সবাইকে রাখা হয় মোটামুটি 160 থেকে 2000 কিমি উচ্চতার মধ্যে। তাহলে এগুলো পৃথিবীকে কেন্দ্র করে কত গতিবেগে ঘোরে সাধারণত না 7.66 কিমি পার সেকেন্ড গতিবেগে এরা পৃথিবীকে পরিভ্রমণ করছে। একবার পৃথিবীকে পাক খেতে এই গ্রহগুলোর সময় কত লাগে জানো? 1 ঘন্টা 30 মিনিট মানে 90 মিনিট, মানে 24 ঘন্টায় পৃথিবীকে কবার পাক খায় এই গ্রহগুলো? 16 বার পৃথিবীকে চক্কর কাটছে আর পাক খাচ্ছে। সেকেন্ড যেটা যাবো সেটা হচ্ছে মিডল আর্থ অরবিট বন্ধ। তাহলে ভূপৃষ্ঠ থেকে এদিকে রাখা হয় কোথায় না 2000 থেকে 35,700 কিমি উচ্চতার মধ্যে এদিকে রাখা হয়। এদের কাজটা কি না, পৃথিবীর যে কোনো জায়গার লোকেশন জানার জন্য আমরা যে জিপিএসটা ব্যবহার করি না, তার জন্য এদিকে ব্যবহার করা হয়। তাহলে জিপিএস যে আমরা ব্যবহার করি বিভিন্ন জায়গার লোকেশন জানার জন্য, সেই জিপিএস সিস্টেমে এদেরকে ব্যবহার করা হয়। কতগুলো স্যাটেলাইট কাজ করছে এই টোটাল জিপিএস পরিষেবাটাকে দেওয়ার জন্য? 24টা স্যাটেলাইট কাজ করছে। তাহলে 24টা স্যাটেলাইট সম্মিলিতভাবে যে পরিষেবা দিচ্ছে, যার ফলে আমরা পৃথিবীর যে কোনো জায়গার লোকেশন আমরা জানতে পারি এই জিপিএস সিস্টেমের সাহায্যে। এর জন্য ব্যবহার হচ্ছে 24টা স্যাটেলাইট, তারা সম্মিলিতভাবে কাজ করছে, যার ফলে আমরা সঙ্গে সঙ্গে মোবাইলে সার্চ করো যে কোনো জায়গার লোকেশন সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। আসছি এবার যে এই যে মিডল আর্থ অরবিটে যারা থাকে, এই যে 24টা স্যাটেলাইট যারা জিপিএস সিস্টেমটাকে ধরে রেখেছে, এদের গতিবেগ কত? পৃথিবীকে কত গতিবেগে ঘোরে এরা? 3.9 কিমি পার সেকেন্ড। তাহলে 3.9 কিমি পার সেকেন্ড এই গতিবেগে এরা ঘুরছে। একবার পাক খেতে পৃথিবীকে কত সময় লাগছে? 12 ঘন্টা। তাহলে এই জিপিএস সিস্টেমে ব্যবহার করা হচ্ছে 24টা স্যাটেলাইট। এরা যে গতিবেগে ঘুরছে 3.9 কিমি পার সেকেন্ড, পৃথিবীকে একবার ঘুরতে এদের সময় লাগছে কত না 12 ঘন্টা। এরপর যেটা আসবো সেটা হচ্ছে জিওস্টেশনারি অরবিট, যেটা বলছে হায়ার অরবিট। অ্যাবাভ 36,000 কিমি, এগুলো ভূপৃষ্ঠ থেকে কত কিমি উচ্চতায় রাখা হয়? 36,000 কিমি, মানে সবচেয়ে বেশি উচ্চতায় এদিকে রাখা হয় ভূপৃষ্ঠ থেকে। এদের মেনলি কাজ কি না ব্রডকাস্টিংয়ের কাজে ব্যবহার করা হয়। ব্রডকাস্টিং মানে টেলিভিশন পরিষেবা, টিভি পরিষেবা, ইন্টারনেট পরিষেবা। এই যে ফোন করছো সঙ্গে সঙ্গে অন্য জায়গায় রিসিভ হচ্ছে, এই কাজে ব্যবহার করা হচ্ছে আমাদের এই জিওস্টেশনারি অরবিট বা হায়ার অরবিট এইগুলোকে। এরা পৃথিবীকে এক পাক ঘুরতে সময় লাগে কত? 24 ঘন্টা। তাহলে পৃথিবীকে এক পাক ঘুরতে এদের সময় লাগে 24 ঘন্টা। আর এই যে উপগ্রহগুলো আছে এই উপগ্রহগুলো পৃথিবীকে ঘুরছে কত গতিবেগে? 3 কিমি পার সেকেন্ড। একবার পরিভ্রমণ করতে সময় লাগছে কত? নিয়ার ইকুয়াল 24 ঘন্টা। 2018 সালে টোটাল কতগুলো কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়েছিল? কতগুলো? 5000টা।
এদের মধ্যে অ্যাক্টিভ ছিল, মানে কাজ করছিল কতগুলো, 1900টা, বাকিগুলো তো থাকে না অ্যাক্টিভ। তাহলে সেইগুলোকে যারা অ্যাক্টিভ নয়, খারাপ হয়ে গেছে, তাদেরকে কি করা হয়, মেনলি লো আর্থ অরবিট এবং মিডিল আর্থ অরবিটের মধ্যে যে সমস্ত থাকে, ওরা যারা পৃথিবীর খুব কাছাকাছি থাকে, তাদেরকে আবার পৃথিবীতে ফিরিয়ে আনা হয়। এনে প্রশান্ত মহাসাগরের কাছে একটা নির্জন জায়গা আছে, যেখানে মানুষ থেকে, লোকালয় থেকে অনেক দূরে, সেই জায়গায় এদিকে ফেলে দেওয়া হয়। আমাদের জিও স্টেশনারি অরবিটে যারা থাকে, যে সমস্ত স্যাটেলাইটগুলো থাকে, এরা তো পৃথিবী থেকে অনেক উচ্চতায় থাকে। তাহলে ওদিকে যদি খারাপ হয়, ওরাও তো খারাপ হয়। তাহলে ওদের খারাপ হলো বা কাজ শেষ হয়ে গেল, তাদেরকে কী করা হয় না, তাদেরকে আনতে পৃথিবীতে প্রচুর খরচা। তাহলে জিও স্টেশনারি অরবিটে যে সমস্ত উপগ্রহগুলো থাকে, তারা যখন ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন তাদেরকে কী করা হয়, যে কক্ষপথে ঘুরছে তার থেকে আপার কক্ষপথে ফেলে দেওয়া হয়। ওই যে আপার কক্ষপথটা, ওই আপার কক্ষপথটা একটা নাম দেওয়া হয়েছে কবর কক্ষপথ বা গ্র্যাভয়েড অরবিট।